হ্যালো গাইস, এটা হচ্ছে আমার যে ভিনটেজ মাউন্টেন বাইক রিস্টোরেশনের ফার্স্ট পার্টের শেষের অংশ। অর্থাৎ আমরা সবগুলো পার্টস আলাদা করে ফেলেছি। টোটাল ভিডিওটা আমরা 4টা পার্টে দেওয়ার চেষ্টা করব, কারণ কাজের ধাপগুলো অনেক দীর্ঘ সময় নিয়ে করা লাগবে। তো ফার্স্ট পার্ট যেটা, সেই ফার্স্ট পার্টের মধ্যে আমরা বাইকটাকে রিমুভ করে ফেলবো, সবগুলো পার্টস আলাদা করে ফেলবো এবং এটাই সেটার পার্ট। এবং আমরা আমাদের পরবর্তী যে কাজের ধারা বা স্টেপগুলো আলোচনা করব।
পার্ট সেটা হচ্ছে এখন যে আলোচনা হবে তার উপর বেস করে আমরা এই বাইকটাকে মডিফিকেশন করব। আর তৃতীয় যে পার্ট সেটা হলো পেইন্ট জব, আমরা এটাকে প্রপারলি পেইন্ট করব। এবং থার্ড যে পার্ট, লাস্ট যে পার্ট, চতুর্থ পার্ট, সেটা হচ্ছে আমরা আমাদের যে নিউ পার্টস সেগুলা ইনস্টল করে বাইকটা বিল্ড করব। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা পরবর্তী ধাপে অর্থাৎ বাইকটাকে মডিফিকেশন কীভাবে করব। তো একটু পরিচয় দিয়ে নিই। এটা হচ্ছে একটা রিজিড ফর্ক, ভিন্টেজ ফর্কগুলো অফসেট সামনে দেওয়ার জন্য এই জায়গাটা স্ট্রেট হয় না, একটু বাড়িয়ে দেওয়া হয়। এতে বাইকের স্ট্যাবিলিটি বৃদ্ধি পায়, বাইকের হুইল বেসটা বড় হয়ে যায়। হুইল বেস বড় হওয়ার কারণে বাইকের এই স্পিড কন্ট্রোলটা ঠিক থাকে। এছাড়াও এটার আর অনেকগুলা শক অ্যাবজর্পশন পাওয়ার বেশি থাকে, অনেকগুলো সুবিধা আছে, এগুলো আলোচনা না করি। তো আমরা এটাকে কি করব, প্রথমত এই যে ভি ব্রেকের যে মাউন্ট দুইটা, এই দুইটা আমরা খুলে ফেলবো না, এই দুটো রেখে দেবো, কারণ আমরা সামনে একটা ক্যারিয়ার দেব। সেই ক্যারিয়ারকে ইনস্টল করার জন্য এই দুইটা খুব বেশি জরুরি। এখানে যে হোল আছে, মাউন্ট হোল, এখান থেকে একটা স্টিক দিয়ে দিব আর এখান থেকে ওই ক্যারিয়ারটাকে হ্যান্ডেল করে দেব। বাইকের সামনে যদি কোনো লোড দেওয়া হয় তাহলে বাইক খুব স্মুথ চলে, বাইকের জার্কিংও কম লাগে। এবং পেছন দিকে দিলে বাইক ভারী হয়ে যায়, বাইক ঝাঁকি বেশি খায়, প্যাডেলিং করলে আগায় কম, যার ফলে আমরা সামনে ক্যারিয়ার দিব, পেছনে কোনো ক্যারিয়ার দিব না। এই বাইকটাকে আমরা কুইক রিলিজ সিস্টেম কিংবা স্প্যান্ডেল সিস্টেম আছে, এই স্প্যান্ডেল এবং কুইক রিলিজ সিস্টেমটাকে আমরা থ্রো এক্সেল করে ফেলব এবং নন বুস্ট থ্রো এক্সেল, অর্থাৎ 100 মিলিমিটার থ্রো এক্সেল হবে। এই 100 মিলিমিটার থ্রো এক্সেল করতে গিয়ে আমরা এটার যে হোল আছে সেই হোলটাকে বন্ধ করে দিব, এটার হোলও বন্ধ করে দিব, করে দিয়ে এটাকে আমরা থ্রো এক্সেলের যে মাপ সেই মাপ অনুযায়ী হোল করবো আবার। এবং যে পাশ দিয়ে থ্রো এক্সেল বসে যাওয়ার জন্য এই পাশে আমরা এক্সট্রা একটা প্লেট বসাবো আর এই পাশে একটা এক্সট্রা প্লেট বসাবো, তার মধ্যে প্যাচ কেটে দিব যাতে থ্রো এক্সেল যে প্যাচ লেগে যায়। আর হুইলটা যাতে প্রপারলি বসে তার জন্য এখানে ভিতরে আরেকটা প্লেট বসাবো এবং তারপরে ভিতরে মেজারমেন্ট 100 মিলিমিটার রাখবো। এটা হচ্ছে এটা থ্রো এক্সেল করার ফার্স্ট ধাপ। আর এটার ফ্রন্টে আমরা ব্রেক সেটের এই অয়েল ব্রেক বসানোর জন্য যে মাউন্ট বা অ্যাডপ্টার দেওয়া লাগে সেই অ্যাডপ্টারটা ইনস্টল করে দেব। কমপ্লিট সামনের চাকা। এবার আসি আমরা বাইকের পেছনে। যেহেতু এটা একটা স্টিল ফ্রেমের বাইকগুলো নর্মাল যে বাইক সেই বাইকগুলোর চেয়ে প্রায় 1 কেজি বা 1200-1300 গ্রাম ওজনে বেশি হয়। এটাও সেম, কিন্তু এটা 1 কেজি না। একটা স্বাভাবিকভাবে একটা মাউন্টেন বাইকের এই ধরনের সাইজ, এটার যে সাইজ 58 সেন্টিমিটার সিট পোস্ট, এই মাপের যে বাইকগুলো আছে সেটা অ্যালুমিনিয়াম ফ্রেমের ওজন হয় 1800 গ্রাম যদি হালকা হয়, আর যদি নর্মাল হয় তাহলে 2000 গ্রামের হয়। আর এটার ওজন হলো 1950 বা 1970 গ্রাম। তাহলে সেই হিসাবে এটা যদি 3200 গ্রাম হইতো তাহলেও ঠিক আছে। তাহলে সেই হিসাবে বলা যায় এটা খুব লাইট ওয়েট এবং এটার যে বিল্ড কোয়ালিটি এটা এত মজবুত যে এটা বলে বোঝানো যাবে না। যার ফলে এই বাইকটা দিয়ে যদি আমরা বিল্ড করি তাহলে আশা করা যায় যে আমাদের সাইকেলের ওয়েট হয়তো 10.5 থেকে 11 কেজির মধ্যে থাকবে। দেখা যাক আমরা টার্গেট ফিল আপ করতে পারি কিনা। আচ্ছা, এটা ছিল 26-এর হুইল সেটের একটা সাইকেল। আমরা এটাকে 26 রাখবো না, এটাকে আমরা 750B বানাবো, কারণ গ্রাভেল বাইকে আমরা খুব বেশি মোটা টায়ার ইউজ করবো না। আর যেহেতু 750B ইউজ করবো সেহেতু আমাদের এটাকে আর মডিফিকেশনের দরকার নাই। এটার যে হুইল সেট আছে এটা এখানে ঢুকে যাবে। সেম কন্ডিশন যেটা ফ্রন্ট টায়ারে হয়েছে, আমরা এই হোলটা বন্ধ করে দিব। এটাকে থ্রু এক্সেলের জন্য যেভাবে রেডি করা লাগে সেভাবে রেডি করব এবং এটার মধ্যে অয়েল ব্রেক বসানোর জন্য মাউন্ট ইনস্টল করব। ভি ব্রেকের এই দুটো কেটে ফেলে দিব, আমাদের এটার দরকার নেই। আর এখানে কোনো ধরনের মডিফিকেশন নাই। লাস্ট যে ব্যাপারটা সেটা হলো আমরা চেষ্টা করব ডাউন টিউব দিয়ে কেবলিংটা কন্ট্রোল করার এবং ইন্টারনাল কেবল করার জন্য। যদি ইন্টারনাল করা সম্ভব না হয় তাহলে আমরা এক্সটার্নাল করব। তা আমার মনে হয় সবই সম্ভব, কারণ আমি আরও 3-4টা বাইকে ইন্টারনাল কেবলিং করেছি, সব কিছুই সম্ভব।
এই ছিল আজকের ভিডিও। আপনারা আশা করা যায় যে আলোচনাটা শুনে বুঝতে পারতেছেন যে এটা করা সম্ভব। আমি পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো একটা একটা করে রিলিজ করব কাজ করার পরে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।